ভাইয়ের রুমের যে বারান্দাটা আছে এই বারান্দায় একটা পুঁইশাক আছে, পুঁইশাক গাছ আর কি। তো এখানে বেশ আরও কিছু গাছ টাছ আছে। তো এটার থেকে আজকে মা পাতা নিয়ে মুসুরির ডাল দিয়ে বড়া করছে। আমি বলছিলাম আর কি কয়েকদিন আগে যে এইভাবে করে বড়া করতে, পুঁইশাকের পাতা দিয়ে মুসুরির ডাল দিয়ে বড়া করতে। তো মা বড়া করে দিল, খাইলাম দুপুর দিকে আর কি। এটা তারপর সন্ধ্যার দিকে বর্ষা বলতেছে দিদি কি খাওয়া যায়, পরে আমি বললাম তাইলে চিরা মাখা করো, চিরা মাখাও, চিরা মাখা খাইতে ভালো লাগবে। পরে ও সব রেডি করে নিয়ে আসছে, বলতেছে দিদি তুমি মাখাও চিরা, আমি কখনো মাখাই নাই, তুমিই মাখাও, আমি যেহেতু আর মাখাই নাই। পরে আমি বললাম এটা তো মুড়ির মতোই, এটা আর এমন কি, তুমি মা খাও। পরে বলতেছে না দিদি আমি সব রেডি করে দিতেছি, তুমি মা খাও। এই তো বুট, তারপর হচ্ছে চানাচুর, আদা কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে সরিষার তেল, অল্প একটু লবণ, লবণ তো অল্প একটু দিচ্ছি কারণ বুটে, তারপর হচ্ছে বুট না তো সরি বাদাম, ওই বাদামগুলো বাবু ওই দিন নিয়ে আসছে, বাদাম চানাচুর এগুলোতে তো লবণ আছে, তো এর জন্য আর অল্প একটু লবণ দিচ্ছি, দিয়ে মাখানোর পর এই যে এখন খাইতে বসলাম। আর এইদিকে বসে আবার চা করছে, মশলা আদা টাদা দিয়া, তারপর হচ্ছে যে কালো জিরা এগুলো দিয়া চা করছে। এখন হচ্ছে যে আমরা চিরা ভাজা খাওয়ার পর এখন চা খাইতেছি। তারপর আমার শরীর অনেক খারাপ করে, দম নিতে কষ্ট হইতেছিল, সর্দি, নাক টাক বন্ধ। পরে মা একটা রসুন তেল বানাইছে কালো জিরা দিয়ে, সরিষার তেল, এগুলা নাকে বুকে পিঠে মালিশ করে দিছে। আর এইদিকে তারপর আদা, এইসব আদা কালো জিরা দিয়া একটা জল ফুটায় দিছে, তারপর এই জলটা খাইছি। আমার আগে শ্বাসকষ্টের সমস্যাটা ছিল অনেক, এখন নাই অনেক দিন যাবত, কিন্তু কালকে আবার দেখা দিছিল।